পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন এবং প্রশাসনিক কাজকর্ম পরিচালন ঘিরে বারাবণী ব্লক উন্নয়ন কার্যালয় চত্বরে চলল রাজনৈতিক পারদ। গত কয়েকদিনে বারাবণী পঞ্চায়েত সমিতির ১৩ জন সদস্য পদত্যাগ করার পর বাকি ১০ জন সমিতির সদস্যদের নিয়ে জটিলতা কাটাতে বিডিওর তরফে বৈঠকের আহ্বান করা হলেও তাতে আজ অনুপস্থিত বাকি ১০ জন সদস্য। এই পরিস্থিতি নিয়ে বারাবণী মণ্ডল 2 বিজেপি সভাপতি সোনা ব্যানার্জি জানান, তৃণমূল কংগ্রেসের আমলে বারাবণী পঞ্চায়েত সমিতি জবরদখল করা হয়েছিল, মানুষ নিজের ভোট দিতে পারেননি। তাই এবার সরকার বদলের পর পঞ্চায়েত সমিতি ১৩ জন সদস্য পদত্যাগ করেছে, বাকি ১০ জন সমিতি সদস্য পদত্যাগ এখনও করেনি। বারাবণী বিডিও স্থায়ী সমিতি গঠন ও কাজকর্ম সচল রাখার লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় দফায় বৈঠক ডাকেন, কিন্তু কোনো পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা সেখানে উপস্থিত হননি। পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা তৈরির কারণে স্থানীয় বাসিন্দাদের সরকারি কাজ ও উন্নয়নমূলক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি। বারাবণী বিধায়ক অরিজিৎ রায় জানান, তৃণমূল কংগ্রেসের আমলে জোর জবরদস্তি করে পঞ্চায়েত সমিতি দখল করা হয়েছিল, সাধারণ মানুষের ভোটে এরা জেতেনি। তাই আজ বারাবণী বিডিও ডাকা স্থায়ী সমিতি গঠনের বৈঠকেও তারা আসার সাহস দেখায়নি। তবে এভাবে জনগণের কাজ আটকে রাখা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপের ব্যবস্থা নেওয়া হবে, যাতে দ্রুত বারাবণী পঞ্চায়েত সমিতি সচল হয় এবং মানুষ পরিষেবা পায়। এ প্রসঙ্গে বিডিও অফিস সূত্রে জানা যায়, আজকের বৈঠকে যে কোনো সমিতি সদস্য উপস্থিত হয়নি তা জেলা শাসককে জানানো হবে। পরবর্তী পদক্ষেপ জেলা শাসক কি নেয় তার দিকে তাকিয়ে পুরো বারাবণী ব্লক। আজকে আমাদের আপনারা জানেন যে নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে নতুন সরকার গঠন হয়েছে ভারতীয় জনতা পার্টির, তারপরে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, কোথাও জেলা পরিষদ, সেইখানে যারা তৎকালীন সরকারের জনপ্রতিনিধি ছিল, পঞ্চায়েত সমিতি সদস্য, জেলা পরিষদ, তো বহু জায়গায় তারা পদত্যাগ করেছেন। কারণ আপনারা জানেন যে বিগত সরকারে জনতার রায়ে নির্বাচিত হয়ে একটাও প্রধান পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কেউ এনারা আসেননি। মানুষকে লাল চোখ দেখিয়ে, দাদাগিরি করে, গুন্ডাগর্দি করে তারা এই সমস্ত চেয়ার দখল করেছিল। তো স্বাভাবিকভাবে সেই চেয়ার যখন তারা রিজাইন দিয়েছে, সেটা শূন্যস্থান তৈরি হয়েছে। আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এরকম বহু কর্মাধ্যক্ষ যারা আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, তারাও রিজাইন দিয়েছিলেন। তো সেই যে শূন্যস্থান, সেটা পূরণ করার জন্য স্থায়ী সমিতির নির্বাচন আজকে ডাকা হয়েছিল। তো স্বাভাবিকভাবে আমি অ্যাজ এ এমএলএ, বিধায়ক হিসাবে আমি তার সদস্য, তো সেই হিসাবে আমি এখানে এসেছিলাম। তো কোনো বাকি যারা আছে তাদের কেউ আসেননি, তো স্বাভাবিকভাবে সেই নির্বাচন হলো না। এরপরেও কি কোনো ডেট দেওয়া হবে? না, যেটা সরকারি নিয়ম অনুযায়ী ছিল সেটা করেছেন বিডিও সাহেব। দুবার ফার্স্ট কলিং করা হয়েছে, সেকেন্ড কলিং করা হয়েছে, তারপরেও কেউ আসেননি। তো স্বাভাবিকভাবে এমনিতেই তো অর্ধেকের উপর পঞ্চায়েত সমিতির সদস্যরা নেই, খালি শূন্যস্থান ছিল। আজকেও যেটা করা নির্বাচনের জন্য করা হলো, সেখানেও তারা এলেন না, তো এমনিই ডিফাং হয়ে গেছে। বাকি বিডিও সাহেব আছেন, উনি তো পরিচালনা করছেন। টোটাল 23টা ছিল, তার মধ্যে অলরেডি দেখা যাচ্ছে 13 জন সারেন্ডার হয়ে গেছে অনস্টপ। তো 10 জনকে নিয়ে কি এমন হচ্ছে অসুবিধা? না, অসুবিধার কিছু নেই। তারা তাদের উচিত, তারা জনপ্রতিনিধি হয়, মানুষের কাজ করা উচিত। না হলে এইভাবে দায়িত্বে থেকে, পদে থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা, তার থেকে আমার মনে হয় সেই পদে না থাকাই ভালো। তো এখন কি পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি তো নতুন হবে মনে হয়, আরও যেগুলো, তো ওইগুলো কি হবে রিসেন্টের মধ্যে? না, এমনিই তো ধরুন ডিফাং হয়ে গেছে। আজকে ওই জন্যই তো, যাতে সচল থাকে, তার জন্যই তো নির্বাচনের আজকে সূচনা দেওয়া হয়েছিল। সেখানে সবাইকে বিডিও সাহেব চিঠি করেও করেছেন, আহ্বান করেছেন, আসার আমন্ত্রণ করেছেন বা পার্টিসিপেট করার জন্য বলেছেন। সেক্ষেত্রে এলেন না ওনারা, তো স্বাভাবিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আর তাদের কোথাও লাগছে যে তখন তো ধরুন সরকারে থাকার সুযোগে, পাওয়ার নিয়ে মানুষকে এই বিডিও অফিসের কী পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন, যে নির্বাচনের সময় কাউকে নমিনেশন করতে না দেওয়া, মানে বিরোধী শূন্য করার প্রবণতা। তো সেই জায়গায় তারা বুঝছেন যে মানুষের সঙ্গে যখন ক্ষমতায় ছিলেন, মানুষের সঙ্গে সেরকম ব্যবহার করে রেখেছেন, তাই হয়তো জন আক্রোশের ভয়ে তারা হয়তো আসছেন। দেখুন, বারাবণীর পঞ্চায়েত সমিতি যে গঠন করা হয়েছিল, এটা খুবই নিম্নমানের যে প্রক্রিয়া। যেমন ভোট এখানে হয়নি, এখানে জবরদখল করে পঞ্চায়েত সমিতি গঠন করা হয়েছিল। তাই সরকার পরিবর্তনের পর ওনারা এখানে আসার সাহস দেখাতে পারেননি, কারণ জানেন মানুষের ভোটে তারা জেতেননি।
তারা শক্তি প্রয়োগ করে দিচ্ছেন। আজকে যে পঞ্চায়েত সমিতি 13 জন মেম্বার রিজাইন করেছেন, তারপরেও এখানে বিডিও সাহেব দেখেছিলেন যে স্থায়ী সমিতি গঠন করে পঞ্চায়েত সমিতিকে সচল রাখার জন্য, কিন্তু সেখানেও তারা আসেননি। ফার্স্ট কল সেকেন্ড কল করেছেন, কিন্তু তারা আসতে পারেননি। মানুষের কাজকে তারা এভাবে আটকাতে পারবে না। আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এবং এই পঞ্চায়েত সমিতি বাড়ানো কীভাবে মানুষের কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেটার বিষয়েও অবগত করবেন। তো এখন আলোচনার মধ্যে কি হলো, পঞ্চায়েত সমিতি ভেঙে গেল কি না আবার পুনরায়? সেটা প্রশাসনের যে আছেন উনি বলতে পারবেন বিষয়টা, কারণ উনি আজকে যে করেছেন এরপর আরও বিস্তারিত উনি বলবেন হয়তো এটার বিষয়ে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম সোনা ব্যানার্জি, বারাবণী মণ্ডলটির সভাপতি। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.